ইরান ইসরায়েল উত্তেজনায় কিছুটা শান্ত ভাব বিরাজ করছে, কিন্তু এ সময়ে বসে নেই পশ্চিমা শক্তি। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ নানাভাবে দেশটিকে কব্জা করতে চাইছে। এবার খবর এলো ইরানের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারের উদ্যোগ নিতে আন্তর্জাতিক শক্তিকে আহ্বান জানানো হয়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আর্জেন্টিনা। 1994 সালে একটি বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হচ্ছে। আর্জেন্টিনা ইতিমধ্যে ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে। আর্জেন্টিনা চায় দেশ দুটির পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে আর্জেন্টিনার হাতে সোপর্দ করে। স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বর্তমানে শ্রীলঙ্কা অবস্থান করছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সরকারি সফরে তিনি সেখানে আছেন। এর আগে তিনি রাইসির সঙ্গে পাকিস্তান গেছেন। সরকারি অতিথি হয়ে গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে, কিন্তু এটি অনর্থক। রেড নোটিশের ফলে ইন্টারপোল কেবল আন্তর্জাতিক সন্ত্রাসীর ব্যাপারে সদস্য দেশগুলোতে তথ্য দিয়েছে। এখন গ্রেপ্তারের বিষয়টি স্বদেশের ইচ্ছাধীন। আর্জেন্টিনা চায় সরাসরি পরোয়ানা জারির মাধ্যমে আহমেদকে গ্রেপ্তার করা হোক। এদিকে এএফপির প্রতিবেদনে ভিন্ন দাবি করা হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে বলা হয়, আহমেদ ওয়াহিদি এখন শ্রীলঙ্কায় নেই। তিনি শ্রীলঙ্কা যাননি। মঙ্গলবার পাকিস্তান থেকে ইরানে ফিরে এসেছেন। 1994 সালে জুইশ কমিউনিটি সেন্টারের সদর দপ্তরে বোমা হামলা হয়। আর্জেন্টিনার কোর্ট অব ক্যাসেশন বুয়েন্স আইরেস এই বোমা হামলার জন্য ইরান ও তাদের লেবাননি সহপক্ষ হিজবুল্লাহকে দায়ী করেছে। ওই আক্রমণে ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ জুইশ কমিউনিটি তছনছ হয়ে যায়। গোটা কমিউনিটি সেন্টার বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে যায়। 85 জন নিহত এবং 300 জন আহত হন।